আজকে কোনো গল্প না, আজকে চিরন্তর একটা সত্য ঘটনা বলবো। আমরা হুমায়ুন হরিদিকে সকলেই কম বেশি চিনি। আজকে আমরা তার জীবন থেকে ছোট্ট একটি গল্প শুনবো এবং নিজেদের মধ্যে নিজেরাই বিচার করব যে আসলে রিভেঞ্জ বলে একটা কথা আছে। তো মূল বিষয়টা হচ্ছে অভিনেতা হুমায়ুন হরিদির প্রথম স্ত্রীর নাম মিনু। তার সঙ্গে তার 4 বছরের সংসার হয়। সেই সংসারে ফুটফুটে একটা সুন্দর মেয়েরও জন্ম হয়েছিল, কিন্তু 1984 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। সেই বছরেই হুমায়ুন হরিদি বিয়ে করে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে। এই দৃশ্য দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে। এতে আসলে সন্দেহ নেই যে পৃথিবীতে সবচাইতে ভয়াবহ মুহূর্তটা হচ্ছে যে নিজের প্রিয় মানুষটিকে অন্যের হতে দেখা। পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে। যে কষ্ট হুমায়ুন হরিদি তার প্রথম স্ত্রীকে দিয়েছিলেন, সেই একই কষ্ট ফিরে পেতে তার 2 যুগের বেশি সময় লাগেনি। 2008 সালে সুবর্ণা মোস্তফা হুমায়ুন হরিদিকে ছেড়ে দিয়ে বিয়ে করেন তার থেকে 14 বছরের ছোট আনাম সৌদকে। ঠিক সেম মিনুর মতো হুমায়ুন হরিদিকেও এই দৃশ্য দেখা লাগছিল, যে তার প্রিয় মানুষটিকে অন্যের হতে দেখা। তখন হয়তো হুমায়ুন হরিদি বুঝতে পেরেছিলেন মিনুর কষ্টটা, যে কোথায় মিনুর কষ্টটা লেগেছিল। আর এ কারণে হুমায়ুন হরিদি কাউকে দোষারোপ করেন। বাংলাদেশে কোনো এক জেলায় একটি ঘটনা সংঘটিত হয়েছিল, যে ঘটনাটি শুনে আমরা সকলেই শিউরে উঠছিলাম। যে বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেপ্তার হয়েছে, আর হত্যা করার সময় ছেলে ছিল মাতাল। এক কোপে বাবার মাথা দ্বিখণ্ডিত করে ফেলছিল। পুলিশের তদন্তের পর জানা গেল আরেক ভয়ঙ্কর তথ্য, যে বাবাকে হত্যা করা হয়েছিল তার অনেক বছর আগে সেই বাবাই সেই ছেলের মাকে খুন করেছিল। প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছিল একেবারে কড়াই গণ্ডায়, একটুও কৃপণতা করেনি। প্রকৃতির এই প্রতিশোধের বিষয়টি স্থান পেয়েছে বিভিন্ন গ্রন্থাগারেও, এমনকি হিন্দু ধর্মেও। হিন্দুদের এক ধর্মগ্রন্থে কোনো এক রাজার কথা উল্লেখ করা হয়েছে। এক যুদ্ধে সেই রাজার 5 ছেলে সকলে নিহত হয়েছে। তখন তিনি কেঁদে কেঁদে ঈশ্বরকে বললেন, হে ঈশ্বর, তুমি আমার সাথে কেন এত নিষ্ঠুরতা করলে? ঈশ্বর তখন জবাব দিল, তুমি ছোটবেলায় 5টি প্রজাপতি মেরেছিলে, মনে আছে? রাজা বললেন, ওইটা তো আমি খেলার ছলে করেছিলাম। ঈশ্বরের জবাব, আমিও খেলার ছলে করলাম। উল্লেখ্য, এটি রূপকথা হলেও উদাহরণটি কিন্তু বাস্তব। মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা রেখেছেন, কিন্তু অনেক পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন। আধুনিক সমাজ তাকে রিভেঞ্জ অফ নেচার বলে থাকে। এটা সত্য, কোনো অংশেই মিথ্যে নয়। আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে ঠিক একইভাবে কোনো না কোনো সময় আমাদেরও কষ্ট পাইতে হবে। এই পৃথিবীটা এইভাবেই ফাংশন করে। কাজেই নিজের ব্যাপারে সতর্ক থাকাটা প্রয়োজন সবচেয়ে বেশি।